জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান, স্থান বিদ্যালয়ে মিলনায়তন আয়োজনে ধোপাকাঠি মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের বিষয়: জলবায়ু পরিবর্তন উন্নত দেশগুলো দায়ী এবং তার ভুক্তভোগী হলো উন্নয়নশীল দেশ। এর পক্ষে অবস্থান করছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং বিপক্ষে অবস্থান করছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে ইতিহাসই কিন্তু বলে দেয় দায়ী উন্নত রাষ্ট্র। 1800 সাল থেকে শুরু হওয়া শিল্প বিপ্লবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা ইত্যাদি দেশগুলো কয়লা, তেল ও গ্যাস ব্যবহার করে নিজের অর্থনীতি গড়ে তুলছে। তখন তারা পরিবেশের কথা কিন্তু একবারও ভাবেনি। তথ্যই বলছে বিশ্বের মোট কার্বন নিঃসরণের 75-এরও বেশি পার্সেন্ট এসেছে উন্নত দেশগুলো থেকে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেরাই একাই দায়ী 25% কার্বন নিঃসরণের জন্য। এখনো মাথাপিছু কার্বন নিঃসরণে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিক সবার উপরে রয়েছে, কিন্তু যাদের গলায় দড়ি পড়েছে তারা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রতি বছর ঘূর্ণিঝড়ে লাখো মানুষ গৃহহীন হচ্ছে। মালদ্বীপ, টুভালু, ফিজির মতো দ্বীপ রাষ্ট্রগুলো সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির কারণে হারিয়ে যাওয়ার পথে রয়েছে। আফ্রিকার সাহেল অঞ্চলে চরম খরা, অনাবৃষ্টি ও খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। এরা কেউই অতীতে কার্বন উৎপাদন বা নিঃসরণ করেনি, তাহলে তারাই কেন আজ জলবায়ু শরণার্থীতে তৈরি হয়েছে? আমরা শুনছি উন্নত দেশগুলো দায়ী আর আমরা কেবলই নিরীহ ভুক্তভোগী, কিন্তু প্রশ্ন এই যে আমরা কি শুধুই দায়মুক্ত নাকি না? মোটেই না। প্রথমেই বলি বাস্তবতা। শিল্পায়নের সময় থেকে উন্নত দেশগুলো ব্যাপকভাবে কার্বন নিঃসরণ করেছে ঠিকই, কিন্তু আজকের দিনে উন্নয়নশীল দেশগুলো পরিবেশ ধ্বংসে সমান অবদান রাখছে। চীন ও ভারত উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর তালিকায়ও তারা আছে। তাছাড়া বলতে পারি বাংলাদেশেও বনভূমি কেটে নদী দখল করে পলিথিন দিয়ে ভরে ফেলেছি শহরগুলো। এই দোষগুলো কি উন্নত দেশের? মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দল বলেছিল চীনও তো অনেক নিঃসরণ করে। হ্যাঁ, চীন করে, তবে চীনের শিল্পায়ন শুরু হয়েছে সাম্প্রতিক সময়। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে চীন আজ বিশ্বের সর্বোচ্চ সৌর বিদ্যুৎ উৎপাদনকারী রাষ্ট্র। তারা কিন্তু আজ গ্রিন হাউস টেকনোলজিতে নেতৃত্ব দিচ্ছে। চীনের সঙ্গে ঐতিহাসিক অপরাধী উন্নত রাষ্ট্রের তুলনা করা যায় না। উন্নয়নশীল দেশও বন কাটছে, নদী ভরাট করছে, তারা কি দায়ী নয়? এই প্রশ্নটি করেছিল বিপক্ষ দল। হ্যাঁ, দায়ী, কিন্তু এ দায় আঞ্চলিক দূষণের। আমরা দেখেছি জলবায়ু পরিবর্তন হয় বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য, যা উন্নত রাষ্ট্রগুলোই শত বছর ধরে করে যাচ্ছে। আমরা একটা পরিসংখ্যান অনুযায়ী দেখতে পেয়েছি মাত্র 20টি উন্নত দেশই বিশ্বের 80% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তাহলে আজ কেন আমরা উন্নয়নশীল রাষ্ট্র যেখানে 20%-এরও কম কার্বন নিঃসরণ করে, তাহলে আমরা কিভাবে উন্নয়নশীল রাষ্ট্রকে দায়ী করতে পারি? যেখানে উন্নত রাষ্ট্রগুলো 200 বছর আগে থেকে কার্বন নিঃসরণ করছে, তাদের উন্নত অবকাঠামো তৈরি করছে। হয়তো এখন তারা উন্নত হয়েছে এবং তাদের বড় বড় অবকাঠামো রয়েছে তাদের জলবায়ু মোকাবিলার জন্য, কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে সেই অবকাঠামোগুলো, সেই সহায়তা, সেই ক্ষমতা নেই। এর জন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলো সবচেয়ে বড় ভুক্তভোগী। ভুক্তভোগী মানে কি দায়মুক্ত? আমরা কি সত্যিই শুধু ভুক্তভোগী? আপনি ঘরে আগুন লাগান আর বলেন আগুন তো দূরের মানুষ জ্বালিয়েছে। এর মানে কি আপনি ঘরের আগুন নেভাবেন না, শুধুই দেখবেন? আমরা নিজেরাই অজ্ঞানভাবে প্লাস্টিক ব্যবহার করছি, নদী দখল করছি, জ্বালানির অপচয় করছি। এসব প্রভাব কি আমাদের জলবায়ুর উপর পড়ছে না? উন্নয়নশীল দেশগুলোরও দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা ভাবি আমরা ছোট দেশ, আমাদের আর কি দায়। এই মানসিকতা থেকেই সমস্যার শুরু। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে গেলে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু অভিযোগ করে বসে থাকলে চলবে না, দায়িত্বও নিতে হবে। মাননীয় মডারেটর, আঙুল তুলে দোষ দেখানো সহজ, কিন্তু একবার আয়নায়ও মুখ দেখা প্রয়োজন। উন্নত দেশ দায়ী, এটি সত্যি, কিন্তু আমরাও দায়বদ্ধ। আমরা ভুক্তভোগী হয়েছি, কিন্তু নিজেদের হাতেও ছিল পরিবেশ ধ্বংসের হাতিয়ার। বাংলাদেশ নগরায়নের নামে নির্মমভাবে প্রকৃতির ধ্বংস করছে। একটি দেশে ন্যূনতম 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমি আছে 12.8%, যেখানে 1970 সালে বনভূমি ছিল 20%। তখন থেকে এই পর্যন্ত আমরা 7.2% বনভূমি নিজেরাই নষ্ট করেছি। তাহলে উন্নয়নশীল রাষ্ট্রগুলো কিভাবে দায়ী নয়? আমাদের প্রতিপক্ষের যুক্তি অনুযায়ী এটা স্পষ্টভাবে বোঝা যায় যে জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলো যেন নিরপরাধ শিশু আর উন্নত দেশগুলো সেই নিষ্ঠুর অভিভাবক।
যারা শুধু দোষারোপণের যোগ্য। বাস্তবতা কি সত্যি এমন? আমি জোর দিয়ে বলছি এটি অযৌক্তিক এবং একপাক্ষিক দৃষ্টিভঙ্গি। মাননীয় মডারেটর, পরিসংখ্যানের তথ্য অনুযায়ী আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে চীন, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার মতো উন্নয়নশীল দেশগুলো। মাননীয় মডারেটর, তাদের কথায় অতীত আছে কিন্তু বর্তমান নেই। তারা বলছে উন্নয়নশীল দেশগুলো ভুক্তভোগী, কিন্তু আমরা বর্তমান পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণে প্রমাণ পাই যে উন্নয়নশীল দেশগুলো দ্রুত শিল্পায়নের নামে ব্যাপক পরিমাণে কার্বন নিঃসরণ করছে। তাহলে উন্নত রাষ্ট্রগুলো কেন একাই এর দায়ভার বহন করবে? উন্নয়নশীল রাষ্ট্রগুলো কিভাবে শুধু ভুক্তভোগী? তারা কি কার্বন নিঃসরণ করছে না, বন উজাড় করছে না, তারা কি পরিবেশ দূষণ করছে না? এই দায় কি তারা উন্নত রাষ্ট্রের উপর চাপিয়ে দেবে? মাননীয় স্পিকার, আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইপিসিসি ও ইউএন এর তথ্য অনুযায়ী বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৭৫% এর বেশি নির্গমন হয় শিল্পোন্নত দেশগুলো থেকে। আমরা তো এত কার্বন নিঃসরণ করিনি, আমাদের তো ৭ শিল্প কারখানা নেই তেমন, কিন্তু তারপরও আমরাই আজকের সবচেয়ে বড় ভুক্তভোগী। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী। উদাহরণস্বরূপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, যা কার্বন নিঃসরণের একটি প্রধান উৎস। শিল্প বিপ্লবের শুরু থেকে উন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ করলেও বর্তমানে উন্নয়নশীল রাষ্ট্র দায়ী, তারা কার্বন নিঃসরণ করছে অধিক পরিমাণে। উন্নত রাষ্ট্রগুলো ইতিহাসেই বলে দেয় যে তারা কতটা দেয়। আমরা দেখেছি শিল্প বিপ্লব থেকে শুরু করে তারা কয়লা, গ্যাস, পেট্রোল ফুরিয়ে শত বছর ধরে পরিবেশের ক্ষতিকর গ্যাস। যুক্তরাষ্ট্র একাই ইতিহাসের মোট কার্বন নিঃসরণ 25% এরও বেশি দায়ী। উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সুনামি ইত্যাদি। উন্নত দেশগুলো শিল্পায়নে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। বিচারকের বিচারে আজকে উক্ত বিষয়ের উপরে পক্ষ দল বিজয়ী হয়েছেন এবং বিপক্ষ দল তারা বিজেতা হয়েছেন।